আপনার ব্রেন কম্পিউটারের থেকেও তেজ। কারণ মানুষই কম্পিউটারকে বানিয়েছে, কম্পিউটার মানুষকে নয়। আমাদের শরীরকে একমাত্র কন্ট্রোল করে আমাদের ব্রেন। আমরা কি করি এবং কিভাবে করি প্রত্যেকটা অ্যাকশান আমাদের ব্রেন কন্ট্রোল করে। এই জন্য ব্রেনকে সুস্থ রাখাটা খুবই দরকার। কিন্তু আজকাল আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে, নিজেদের স্বাস্থ্য ঠিক রাখতে পারছি না, আর ব্রেন তো অনেক দূরের কথা। আজকাল অনেক মানুষই খুবই সহজে সব কিছু ভুলে যায়। সকালের কথা সন্ধ্যায় মনে থাকে না। একটা গবেষণাতে প্রমাণিত হয়েছে, যদি আমরা 4 দিন আগে কী খেয়েছি সেটা যদি ভুলে যাই, তাহলে আমাদের ব্রেন খুবই দুর্বল। ব্রেন যদি ঠিকঠাক না কাজ করে, তাহলে আমাদের কোনো কাজই ঠিকমতো সম্পূর্ণ হবে না। এই জন্য ব্রেনকে সুস্থ রাখাটা খুবই দরকার। খাওয়া দাওয়ার সাথে সাথে এমন কিছু জিনিস আছে যা ব্রেনকে খুবই শক্তিশালী করে। এই জন্য এই ভিডিওতে আমি কয়েকটা টিপসের কথা বলবো। যদি তোমরা এই টিপসগুলোর মধ্যে 2 থেকে 3টে টিপসও ফলো করতে পারো, তাহলেও তোমাদের ব্রেন ঘোড়ার মতো ছুটবে। নাম্বার 1, মেডিটেশান। প্রত্যেক দিন ধ্যান করা আমাদের অত্যন্ত জরুরি। আমাদের সংস্কৃতিতে ধ্যান হলো এমন একটা কাজ যার ফলে আমাদের ব্রেন ঘড়ির কাঁটার থেকেও দ্রুত চলে। প্রাচীন যুগে ঋষিমুনিদের সমস্ত গ্রন্থ এবং শ্লোক মনে থাকতো, আর এর একটাই কারণ হলো তারা প্রত্যেক দিন ধ্যান করত। মেডিটেশান করার ফলে আপনাদের মন একটা দিশাতেই দৌড়বে এবং খুবই সহজে যে কোনো জিনিসে ফোকাস করতে পারবেন। বিজ্ঞানের দৃষ্টি থেকেও ধ্যান করা অত্যন্ত জরুরি, কারণ ধ্যান করার ফলে আমাদের ব্রেনে অনেক মাত্রায় নিউরন তৈরি হয়, আর অনেক মাত্রায় নিউরন তৈরি হওয়ার কারণে আমাদের যে কোনো জিনিসে খুবই সহজে মনে থাকে। নাম্বার 2, ফিজিক্যাল এক্সারসাইজ। যে কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের ব্রেনে চিন্তাভাবনা করার ক্ষমতা বেড়ে যায়। যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার ফলে আমাদের ব্রেনে অক্সিজেনের প্রবাহও বেড়ে যায়। নাম্বার 3, গুড স্লিপ, মানে ভালো ঘুম। আমরা আমাদের কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এখন ঠিক করে ঘুমোতে পর্যন্ত পারছি না, যার ফলে আমাদের ব্রেন ঠিকমতো আরাম পাচ্ছে না। কিন্তু আমাদের ব্রেনেরও রেস্টের দরকার হয়, এই জন্য পর্যাপ্ত মাত্রায় ঘুমানো অবশ্যই উচিত। নাম্বার 4, পাজেল সলভ করা। ব্রেনকে শক্তিশালী করার জন্য পাজেল সলভ করার চেয়ে ভালো গেম আর হয় না। পাজেল সলভ করার ফলে আমাদের ব্রেনের সমস্ত রকম কোষ অ্যাক্টিভ হয়ে যায় এবং পাজেল সলভ করার ফলে আমাদের ফোকাসও অনেক গুণ বেড়ে যায়। নাম্বার 5, নো টেনশান। জীবনে কার সাথে কোথায় কখন কী হবে এটা কেউই জানে না। টেনশান বা স্ট্রেস বেশি নেওয়ার ফলে আমাদের ব্রেনে থাকা মেমোরি পাওয়ার অনেকটা প্রভাবিত হয়। বেশি টেনশান নেওয়ার ফলে আমাদের ব্রেনে থাকা নিউরন ড্যামেজ হয়ে যায়। যেমন কম্পিউটারে ভাইরাস ঢুকে গেলে কম্পিউটার সিস্টেম ঠিকভাবে কাজ করে না, ঠিক তেমনই টেনশান হলো এক ধরনের ভাইরাস যা আমাদের ব্রেনকে অনেকটা এফেক্ট করে। নাম্বার 6, ব্রহ্মচর্যের পালন। দেখুন, আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে একটা মানুষ নোংরা জিনিসের প্রতি খুবই দ্রুত অগ্রসর হচ্ছে। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখুন, সেখানে এডুকেশনাল কন্টেন্ট খুবই কম পাবেন। এগুলো হওয়ার একটাই কারণ হলো আজকের দিনে মানুষ নোংরা কন্টেন্টগুলোই বেশি পছন্দ করছে, আর এই জন্য আপনারা হস্তমৈথুনের মতো বাজে অভ্যাসের শিকার হয়ে পড়ছেন। আমি আগেও বলেছি আর এখনও বলছি, আপনাদের ব্রহ্মচর্য পালন অবশ্যই করতে হবে। নোংরা ভিডিও থেকে দূরে থাকতে হবে, তবেই আপনি আপনার ব্রেনকে একটা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবেন। স্বামী বিবেকানন্দ একবার যেই বইটা পড়ে নিত সেটা তার সারা জীবন মনে থাকতো, আর এর একটাই কারণ হলো তিনি সারা জীবন ব্রহ্মচর্য পালন করতেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারাও ব্রহ্মচর্য পালন অবশ্যই করুন। আমাদের ব্রেনকে সুস্থ রাখার জন্য পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। আপনাকে এমন খাবার খেতে হবে যাতে আপনার স্বাস্থ্য এবং ব্রেন দুটোই ভালো থাকে, যেমন সবুজ শাকসবজি এবং ফলমূল, কারণ এগুলোতে ভিটামিন এবং মিনারেলস ভরপুর মাত্রায় পাওয়া যায়। হ্যাঁ, সবশেষে একটা কথাই বলবো, সেটা হলো ডিসিপ্লিন। কারণ আপনি যা কিছুই করুন না কেন, যদি আপনি ডিসিপ্লিন না থাকেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য আপনাকে ডিসিপ্লিন অবশ্যই থাকতে হবে। আশা করছি বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।